হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব পারিয়া, যেটা ডাইরেক্ট করছে তথাগত মুখার্জি আর লিড রোলে আছে বিক্রম চ্যাটার্জি। এবার যদি গল্পটা একটু ছোট্ট করে বলে দিই, গল্পটা হচ্ছে শহরের কিছু অবলা জীবদের নিয়ে কিছু স্বার্থ সিদ্ধিকারী লোক ব্যবসা চালু করেছে এবং সেই অবলা জীবদেরকে নানানভাবে কষ্ট দিচ্ছে। বিক্রম আসে এবং বিক্রম ভাবে যে এই অবলা জীবদের যারা কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। সে রুখে দাঁড়ায় এবং তারপরে তাকে কাদের কাদের সাথে লড়তে হয় এবং শেষ অবধি সে ওই অবলা জীবদেরকে তাদের হাত থেকে বাঁচাতে পারে কিনা, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা। এবং খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি, আমাদের যে কিছুদিন আগে বা কিছু বছর আগে যে ভাগার কাণ্ডটা আমরা দেখেছিলাম, যে প্রত্যেকটা হোটেলে সেখানে মিট হিসাবে কুকুরের মাংস দেওয়া হচ্ছে, সেই গল্পটাকে একটা ফিকশনাইজড ভার্সন বানিয়ে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবার যদি এই ফিল্মটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই সিনেমাটার জন্য বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে আমার কাছে। ফার্স্ট যেটা পজিটিভ দিক, এই ফিল্মটা ট্রেলার থেকেই যে জিনিসটা প্রমিস করছিল সেই জিনিসটা কিন্তু দিয়েছে। এই ফিল্মটা খুব র এবং খুব রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা, এবং একটা এ রেটেড ফিল্ম, যেটা আপনি ফ্যামিলির সবার সাথেই কিন্তু গিয়ে দেখতে পারবেন না। এখানে রক্তারক্তি, কাটাকাটি এবং নির্মমভাবে পশুদেরকে যে হত্যা করা হচ্ছে সেই জিনিসটা খুব রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে এবং সেটা দেখতে খুব র লাগে। এবং সেইখানে কিন্তু এই ফিল্মটা যেই জিনিসটা প্রমিস করছিল, এই ট্রেলার থেকে যেই জিনিসটা প্রমিস হচ্ছিল, সেটা কিন্তু তারা ডেলিভার করতে পেরেছে। তার সাথে সাথে এখানে পারফরমেন্সেস খুব ভালো ভালো এখানে আছে। যারাই পারফর্ম করেছে, বিক্রম চ্যাটার্জি থেকে শুরু করে সৌম্য আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে ভিলেনের রোলে। অম্বরীশ, তাকে আমরা ভিলেনের রোলে দেখতে পাই এবং তার এই চরিত্রটা সে খুব ভালোভাবে করেছে। এরকম রোলে অম্বরীশকে আমরা এর আগে দেখিনি। শ্রীলেখা মিত্র, তার রোলও বেশ ভালো এবং প্রত্যেকে কিন্তু পারফরমেন্সে এখানে বেশ ভালো কাজ করেছে। এখানে যে মেসেজটা ডেলিভার করা হচ্ছে সেটা খুব ভালো। এই যে ভাগার কাণ্ডে যে এই ছাগলের জায়গায় বা যে কোনো মিটের জায়গায় তারা কুকুরের মাংস ডেলিভার করতো, সেই জিনিসটাকে যেভাবে তুলে ধরা হয়েছে। এবং এখানে মেসেজে খালি কুকুরের নাম কিন্তু দেওয়া হয়নি, এখানে কুকুরদের সাথে বাকি যে জীবদেরকে মেরে মানুষ খায় তাদেরও কিন্তু নাম করা আছে। যেমন এখানে বিফ হয়ে গেল, আমাদের মুরগি হয়ে গেল, সেই সমস্ত জীবদেরও কিন্তু এখানে কথা উল্লেখ আছে। এটা খালি যে পার্টিকুলার কোনো পশুকে নিয়ে বা কোনো অবলা জীবকে নিয়ে সেটা কিন্তু এরা করেনি। এরা সব সম্প্রদায়ের জীবকেই কিন্তু এখানে রেখেছে, যাদেরকে মেরে মানুষ নিজের টেস্ট বার্ডকে শান্ত করে। তো এইখানে মেসেজটা ভালো, যেভাবে দেখিয়েছে, যে রনেসের সাথে দেখিয়েছে, সেই জিনিসটা ভালো। টেকনিক্যালি মুভিটা ভালো। এই বাজেটের মধ্যে যেটুকু টেকনিক্যাল মানে টেকনিক্যালিটি রিচ করা পসিবল সেটুকু কিন্তু এরা চেষ্টা করেছে। যেমন অ্যাকশন সিকোয়েন্সেস, বিজিএম, কালার টোন, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। কালার টোন একটু ডার্ক, ওটা আরেকটু ব্রাইট হলে ভালো হতো, কারণ অনেক অ্যাকশন সিকোয়েন্স না দেখতে একটু প্রবলেম হচ্ছিল। তো কালার টোনটা বাদে বিজিএম বলুন বা এর অ্যাকশন সিকোয়েন্সেস বলুন, সেগুলো কিন্তু বেশ ভালো ডিজাইন করা আমাদের বাংলা সিনেমার বাজেট অনুযায়ী। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। আমি ভেবেছিলাম আরেকটু বেশি পজিটিভ দিক আমি বার করতে পারবো, বাট আনফরচুনেটলি এইটুকুই আছে। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এখানে বিক্রম হচ্ছে হিরো। এবারে ফার্স্ট নেগেটিভ দিকটাই হচ্ছে বিক্রম যে মারছে বা বিক্রম যে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তার পেছনে না কোনো পোক্তা মোটিভ এরা দেখায়নি। বিক্রমের একটা পাস্ট আছে, যেটা এই পার্টে, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেই পার্টে বিক্রমের পাস্ট কোনো দেখায়নি। এবার বিক্রম একটা কুকুরকে খোঁজার জন্য এত লোককে মারছে, তার জাস্টিফিকেশনটা মুভিতে কোথায়? তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন দেখানো হয়নি। পার্ট 2-তে হয়তো দেখাবে, বাট পার্ট 1-এ তার কিছু অংশ দিলে আমার মনে হয় অডিয়েন্সরা একটুখানি পার্ট 2টা দেখতে আরো বেশি ইন্টারেস্ট ফিল করতো। তো এখানে বিক্রমের পাস্ট বলুন, বিক্রম যে এত লোককে মারছে, এই যে ও রিভেঞ্জটা নিচ্ছে, সেই রিভেঞ্জটার না পোক্তা কোনো মোটিভ নেই। তার জন্য কি হচ্ছে, হিরোর সাথে আমাদের ইমোশনালি না কানেক্ট হতে পারছি না। হিরো যেই জার্নিটা দিয়ে যাচ্ছে সেই জার্নিটার পার্ট আমরা হতে পারছি না, কারণ তার পেছনে বা তার ব্যাকড্রপে ওই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, যে কেন এই জিনিসগুলো করছে। ওইগুলো একটু দেখালে পার্ট 2 এর জন্য রাখতো, বাট 1-এ একটুখানি যদি দেখাতো তাহলে আমরা ইমোশনালি আরো বেশি কানেক্ট করতে পারতাম বলে আমার মনে হয়। এখানে পারফরমেন্স সবারই ভালো, বাট এখানে অঙ্গনার যে পারফরমেন্সটা আছে, ওই পারফরমেন্সটা ছাড়া বাকি সব পারফরমেন্স ভালো হয়েছে। অঙ্গনার পারফরমেন্স বেশ লাউড এবং বেশ ওভার দ্য টপ। বাকি যারাই পারফর্ম করেছে সবাই খুব সাটেল পারফর্ম করেছে, সেখানে অঙ্গনার পারফরমেন্স আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এখানে এডিটিং এ না কিছু প্রবলেম আছে, কিছু অ্যাকশন সিকোয়েন্সে কাট হচ্ছে, সেটা
মানে একদম হট করে চলে আসছে আপনার কাছে, মানে সেই কাটটার কোনো প্রপার সিকোয়েন্স নেই যে একটার পর একটা যে আসবে সেগুলো হট করে কাট, সেটা আপনি দেখে বুঝতে পারবেন যে এখানে বাজেটের জন্য ওই জিনিসটাকে ঠিক মতো করে এডিট করে মেলানো যায়নি বা জেল করা যায়নি, যার জন্য কি হচ্ছে একটা অ্যাকশনের পর যখন নেক্সট সিনটা আসছে ওটা মনে হচ্ছে হট করে একটা চলে এলো এবং মানে সবকিছু হট করে চালু হয়ে গেল। তো সেখানে কিছু কিছু কাট আছে যেটা ইমপ্রপার লাগে দেখতে এবং সেখানে কিন্তু একটা খামতি থেকে গেছে এই সিনেমাটায়। তার সাথে সাথে এরকম ধরনের সিনেমাতে না কিছু পাওয়ারফুল ডায়লগের দরকার হয়, হিরোকে হিরোইক ভাবে প্রেজেন্ট করার দরকার হয়। এখানে বিক্রমকে হিরোইক ভাবে প্রেজেন্ট করেছে, বাট তাকে আরো বেশি পাওয়ারফুল ডায়লগ দিলে স্ক্রিনটা আরো বেশি ভালো লাগতো। তাকে অন স্ক্রিন দেখতে একটা হিরো যে আসছে, হিরোর যে বিল্ড আপ হচ্ছে, হিরো এসে যে মারছে, সেগুলো দেখতে আরো বেশি হিরোইক লাগতো। তো এখানে ডায়লগ সেরকম ভালো খুব একটা দেওয়া হয়নি। হ্যাঁ, কিছু কিছু বড় বড় মনোলগ আছে যেগুলো সৌম্য বলছে কুকুরদের নিয়ে বা এরকম মানে যারা বলতে পারে না সেই জীবদের নিয়ে, বাট সেখানে ওরকম পাওয়ারফুল হিরোইক ডায়লগ কিন্তু বিক্রমকে খুব কম দেওয়া হয়েছে। বিক্রম চেষ্টা করেছে নিজের মতো করে, বাট আমার মনে হয়েছে এখানে আরেকটু বেশি পাওয়ারফুল ডায়লগ দিলে সিনেমাটা আরো বেশি স্ট্রং হতো, কম্প্যাক্ট হতো এবং সিনেমাটা একটু লেন্দি হয়ে গেছে। সেকেন্ড হাফে সিনেমাটাকে একটু ছোট করা যেত, আরো মোটামুটি 5 থেকে 10 মিনিট সিনেমাটা ছোট হলে সিনেমাটা আরো বেশি এনজয় করা যেত। পারিয়া নিয়ে আমার খুব আমি খুব এক্সাইটেড ছিলাম এবং দেখার ইচ্ছে ছিল, সেই হিসাবে হলে কিন্তু লোক নেই, পারিয়া দেখতে যাচ্ছে না। বাট আমি বলবো ডিসেন্ট ফিল্ম, আপনারা একবার দেখতেই পারেন। যেরকম 4 দেওয়ালের মধ্যে আমাদের বাংলা সিনেমা আটকে গেছে, সেখান থেকে এই সিনেমাটা কিন্তু একটু আউট অফ দ্য বক্স, যেখানে আপনি একটা ভালো সাবজেক্ট দেখতে পাচ্ছেন, কমার্শিয়ালি মানে কমার্শিয়াল মুভির অনেকটা কাছের এই সিনেমাটা। সেখানে কিন্তু সিনেমাটা আপনাকে কমার্শিয়াল সিনেমার ফ্লেভার কিন্তু দেয়। তো সেইখানে একবার আপনি সিনেমাটা ট্রাই করতেই পারেন, যারা যারা দেখেননি তারা একবার অন্তত যেতেই পারেন। এই ছিল পারিয়া রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। রিভিউ ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।